সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে জাদুকরেরা যে ক্ষতি করে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। অনেক ফ্যামিলিতে দেখবেন যে আশেপাশে যদি জাদুঘর থাকে, তো দেখবেন যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব করে দেয়। বাপ ছেলেকে দেখতে পারে না। ছেলে যদি তিন চারটা ছেলে থাকে বাপের, তা এমন ঝগড়া বিবাদ লাগে দেয়, তো তারা একখানে থাকবে না, একবারে ঘর ভাঙ্গাভাঙ্গির পর্যায়ে চলে যায়। তো ঘর ভাঙ্গাভাঙ্গি পর্যায়ে চলে যাওয়ার পরে তারা শুধু ঘরে ভাঙে না, বাবা মাকে একদম দেখি পাবে না, আবার ওই মুখ ঘুরি থাকে, মানে রাস্তা যেদিক দিয়ে আপডাউন সেই দিকে দরজা করে। আবার দেখবেন যে এক ঘরের মাঝে দুইটা দরজা হয়ে যায়, দুয়ার। আবার এইসব কাণ্ড কারখানা যখন হয়ে যায়, তখন কিন্তু জাদুঘর মহিলা কিন্তু খুব হাসে। সে পুরুষ হোক বা মহিলা হোক, হাসতে হাসতে দেখবেন যে মানে আপনাদেরকে বোঝাতে দিবে না, জিন তার বাড়িতে এমনভাবে সেট করে রাখবে, হাসিটা সাইড দিয়ে বেরাবে না। ওর বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী সবাই মিলে কিন্তু দাঁত বাই করে হাসে। আর আপনাদের ভিতর ছিঁড়ে যাবে, বুক ফাটবে। আর জাদুকর ব্যক্তি কিন্তু এমনভাবে হাসি করে যে আল্লাহ পাক ওর 30টা দাঁত বের করার পরেও যেন আরও একটা শাড়ি দেয়। আল্লাহ যাতে ওর দাঁতের শাড়ি যাতে আরও দুই একটা দেয়, আমার মনে হয় ওই হাসির ঠেলায় ওই দুইটা শাড়িও বাইর করতো। ঠিক আছে? তো সম্মানিত ভাই, আমি বলি জাদু কিন্তু খুব খারাপ। জাদুঘর থেকে দূরে থাকবেন আপনারা। এরা বাড়িতে ঝগড়া বিবাদ লাগে দেয়, বা আপনি রাস্তায় দিয়ে চলতেছেন, আপনি একটু ওদের একটু গুরুত্ব কম দেওয়ার কারণে ওরা এমন কিছু করবে যে ওই আপনাকে নিয়ে কিন্তু ওই যে মানে লাঞ্ছনা শুরু করে দিয়ে দিবে। আপনি দেখবেন যে এমন হবেন, আপনি এদিকেও পাবেন না, ওদিকেও পাবেন না। ওরা কিন্তু এই ধরনের কাজ করে, আর তাদের কিন্তু জাদুঘর খুব খুশি হয়ে যায়। ওই আপনাকে একটু ছেঁচড়াইলো, জাদুঘর খুব খুশি। ঠিক আছে? তো সম্মানিত ভাই, এদের শাস্তিটা এরা পাবে। আমরা যদি গুরুত্ব না দেই, বা আপনারা যদি গুরুত্ব না দেন, তাদের কথা একদম শুনবেন না। কারণ জাদু থেকে দূরে থাকতে বলা হয়েছে। জাদুঘরের আশেপাশে আপনারা থাকবেন কম। জাদুঘর হচ্ছে খুব ভালো না, জাদুঘর হচ্ছে খারাপ। এগুলা বেহায়া, নিকৃষ্ট বেহায়া কাজ কাম করে এরা। তো আমি বলি, আপনারা যত কষ্ট পাবেন, আপনারা যত মানে মেন্টাল হয়ে যাবেন, আপনার বইনে ঝগড়া বিবাদ লাগাবে, আপনার ভাই ভাইয়ে ঝগড়া বিবাদ লাগাবে, বাপ ছেলে, ছেলে বাপ, মেয়ে বাপ, এর ফ্যামিলিতে একটা গোলযোগ সৃষ্টি করার পরে কোনো জাদুঘরটা খুব খুশি হয়, খুব হাসে। তো এর হাসির স্রোতে আপনি তো খেয়ালও করতে পারবেন না যে এরা এইরকম বা এরা এইরকম কাজকাম করে। ঠিক আছে সম্মানিত ভাই? তো আমি বলি, আপনারা যারা জাদুতে আক্রান্ত হননি তারা জানবেন না, আর যারা আক্রান্ত হয়ে গিয়েছেন তারা জানেন এগুলোর ব্যাপারে কি। তো আর অনেক আছে কথাবার্তা যা আমার মনে নেই। আমি একটার পর একটা ভিডিও দিব, সময় লাগবে ভাই। ইউটিউবে আমার ভিডিও আমি ছাড়তে থাকবো, আপনারা চাইলেও ছাড়বো, না চাইলেও ছাড়বো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।